28 ফেব্রুয়ারি আন্তর্জাতিক রীতিনীতির তোয়াক্কা না করে ইরানে হামলা শুরু করে পরম মিত্র যুক্তরাষ্ট্র আর ইসরায়েল। কঠিন প্রতিরোধের কারণে তেহরানকে কাবু করার গন্তব্যহীন অভিযান চলছে এখনও। ওয়াশিংটনের অভিলাষ পূরণ তো দূরের কথা, ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় জ্বলে পুড়ে ছারখার হচ্ছে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি। ব্যাগতিক পরিস্থিতির শুরু থেকেই গা বাঁচাতে ব্রিটিশ সামরিক ঘাঁটি ব্যবহারে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশেষ করে চ্যাগো দ্বীপ ও ডিয়েগো গার্সিয়া ব্যবহার করতে চাইলে বাধা হয়ে দাঁড়ান সদ্য সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। যদিও পাশা পাল্টে গেছে, কিয়ার স্টারমারের স্থলাভিষিক্ত হয়েছেন অ্যান্ডি বার্নহাম। এখন কি ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের ইচ্ছা পূরণ হবে ট্রাম্পের? প্রশ্ন হচ্ছে, মধ্যপ্রাচ্যের 12টি দেশে নিজেদের শক্তিশালী ঘাঁটি থাকার পরও কেন ব্রিটেনের ঘাঁটিতে নজর? মধ্যপ্রাচ্যের আমেরিকান ঘাঁটিগুলো কোটি কোটি মার্কিন ডলারের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, থার্ড, প্যাট্রিয়ট সহ অত্যাধুনিক সব অস্ত্রে সজ্জিত। তবুও ইরানের হামলায় তছনছ মার্কিন অহংকার। মাত্র কয়েক হাজার ডলারের ড্রোন আর ক্ষেপণাস্ত্রের আঘাত ঠেকাতে পারছে না মার্কিন বাহিনী। এমন অবস্থায় ট্রাম্পের চোখ ইরান থেকে প্রায় 3900 কিলোমিটার দূরের ডিয়েগো গার্সিয়ায়। বিশ্লেষকদের ধারণা, মূলত সামরিক নিরাপত্তা আর রাজনৈতিক কৌশল হিসেবেই ব্রিটেনকে পাশে চাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। কারণ ইরানের পাল্টা প্রতিরোধের তাণ্ডবে মধ্যপ্রাচ্যে অরক্ষিত আমেরিকার সমরাস্ত্র। এমন অবস্থায় বিটুর মতো মার্কিন বাহিনীর দূরপাল্লার কৌশলগত বোমারু বিমান ব্রিটিশ ঘাঁটি থেকে পরিচালনা করা তুলনামূলক সহজ ও নিরাপদ। ডিয়েগো গার্সিয়া দ্বীপের ব্রিটিশ ঘাঁটি ব্যবহার করা গেলে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি ও সরবরাহ শক্তিশালী রাখাও সম্ভব হবে। এছাড়া ব্রিটিশ ওই ঘাঁটিতে আগে থেকেই মার্কিন বাহিনীর জ্বালানি, অস্ত্র, রক্ষণাবেক্ষণ ও লজিস্টিক সুবিধা আছে। ব্রিটিশ ঘাঁটিতে আগ্রহের পেছনে কাজ করছে রাজনৈতিক কৌশলও। কারণ যে কোনোভাবে এই সহিংসতায় ইউরোপের মিত্রদের সঙ্গী করতে পারলে ইরান যুদ্ধের রাজনৈতিক বৈধতা আদায় করে নেওয়াটাও অনেক সহজ হবে। প্রশ্ন উঠছে, নয়া ব্রিটিশ প্রধানমন্ত্রী কি ট্রাম্পের এই অভিলাষ পূরণ হতে দেবেন? মেনে নেবেন তার আবদার? বিশ্লেষকদের মতে, ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহামের জন্য সামনের পথটা খুব সুখকর হবে না। একদিকে কৌশলগত ঘনিষ্ঠ মিত্র আমেরিকা, অন্যদিকে যুদ্ধের কূটনীতি। প্রধানমন্ত্রীর দায়িত্ব নেয়ার পরই বার্নহামের কথা হয় মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে। ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান অব্যাহত রাখতে ফেয়ারফোর্ড ও ডিয়েগো গার্সিয়ার ব্রিটিশ সামরিক ঘাঁটি ব্যবহারের আবদার নয়া প্রধানমন্ত্রীর কাছে পুনর্ব্যক্ত করেন ট্রাম্প। ব্রিটেনের জন্য এমন সিদ্ধান্ত নেওয়া এতটা সহজ নয়। দেশের নাজুক অর্থনৈতিক অবস্থা আমলে নিয়ে অপ্রয়োজনীয় যুদ্ধে জড়াতে চাননি সাবেক প্রধানমন্ত্রী স্টারমার। বার্নহাম নিজেও একজন ফিলিস্তিন মুসলিমপন্থী লিবারেল নেতা, যিনি আগে থেকেই যুদ্ধবিরোধী আর ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা বাড়ানোর পক্ষে। নতুন পররাষ্ট্রমন্ত্রীর নিয়োগেও যুদ্ধ থেকে দূরে থাকার ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী বার্নহাম। স্টারমারের আমলে ইরানে মার্কিন হামলার জন্য ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের বিরোধিতা করেছিলেন নয়া পররাষ্ট্রমন্ত্রী মিলিব্যান্ড। তাই আপাতত নয়া ব্রিটিশ নেতৃত্ব মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী যুদ্ধ থেকে দূরে থাকবে বলেই মনে করছেন বিশ্লেষকরা। যদিও নয়া ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহাম আর মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথম ফোনালাপকে দুই দেশই ইতিবাচক বলেছে। প্রেসিডেন্ট ট্রাম্প সামাজিক মাধ্যমে লিখেছেন, আলোচনা হয়েছে বাণিজ্য, সামরিক জোট, উত্তর সাগরের জ্বালানি আর হরমুজ প্রণালী নিয়ে। তবে সময়ই বলে দেবে ইরানে মার্কিন এই আগ্রাসনের পাশে থাকবে কিনা ব্রিটেনের নয়া নেতৃত্ব। নাইম আহমেদ, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।